সাহাবকে পাঠানো হয়েছে, এইজন সাহাব কি আবার জবাব দিবে, আহালা আদরি, আফসোস আফসোস, আমি কিচ্ছুই জানি না। আমার আল্লাহ তাআলা বলবে, আমার ফেরেশতারা রে, এইজন বান্দা মিথ্যা কথা বলতাছি। দুনিয়ার মধ্যে আমার আম্বিয়াদেরকে পাঠাইছি, আমার আউলিয়াদেরকে পাঠাইছি, আমি উলামায়ে কেরামদেরকে পাঠাইছি, আমার কিতাবের কথা বলেছে বিশ্বাস করে না, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন বিশ্বাস করে না। উলামায়ে কেরাম যখন কোরআন ও হাদিসের বাণী বলেছে বিশ্বাস করে না। অবিশ্বাসী মানুষ আছে না নাই? আছে না নাই? এরকম মানুষ আছে, অবিশ্বাসী মানুষ আছে। ওই অবিশ্বাসী মানুষ বলে উলামায়ে কেরাম এমনি ভাষণ দেয়া থাকে, এগুলা মিছা কথা, কবরে আযাব তো দেখা যায় না। আছে না? কোনো নাই ভাই? কবর আযাব কি দেখা যাবে নাকি? মানুষ বললে তুমি ওই কবরের পাশে যাও না, আর তুমি আযাব দেখলে কবরে যাইবা? তুমি তো ঘরে থেকে বাইরে না, কথা ঠিক না বেঠি? বাইরে ঘরে থেকে যখন কবরে আযাব হবো, তখন মানুষ দেখলে ভয়ে আতঙ্ক হয়ে যাবে, ওই বাড়ি থেকে বাইরে না, কথা ঠিক না বেঠি? প্রিয় মুসলমান, এই যে আমরা সমস্ত মানুষ এক জায়গায় আছি, এই এক জায়গায় যদি ঘুমাই, ঘুমানোর পরে একজনে এক স্বপ্ন দেখবো না? কেউ দুপুর পারতাছে, কেউ কষ্ট করতেছে, কত রকমের স্বপ্ন। কিন্তু আমার সাথে যেইজন ব্যক্তি শুয়ে আছে, ওইজন ব্যক্তি কি বলতে পারে আমি কি স্বপ্ন দেখতাছি? ওরকমই কবরে আযাব। ওই কবরে আযাব একমাত্র জানছে কারা? যারা নাকি আল্লাহ ওয়ালা হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কবরে আযাব দেখতে পেরেছেন আম্বিয়া কেরাম, জোরে কোন সুবহানাল্লাহ। ওই কবরে আযাব দেখার জন্য শক্তি আল্লাহ তাআলা কিছু জানোয়ারদেরকে দিয়েছে, দিয়েছে না নাই? প্রিয় মুসলমান, বলতেছিলাম কবরের মধ্যে যখন জবাব না দিতে পারবে, না দেওয়ার কারণে বলবে, আল্লাহ ও আমার ফেরেশতারে, এইজন ব্যক্তি মিথ্যা কথা বলতেছে, এইজন ব্যক্তিকে তাড়াতাড়ি করি জাহান্নামের পোশাক পরিধান করায়া দাও, এই কবরের মধ্যে তাকে সাজা দিতে থাকো, ভয়ঙ্কর সাপ এনে দাও, এই কবরওয়ালার ব্যক্তিকে আজদা নামের সাপ যা তাকে কষ্ট দিতে থাকবি, সাজা দিতে থাকবি। আমার আল্লাহ তাআলা হাসর কিয়ামতের দিনে ওই ব্যক্তির দিকে যখন নজরে তাকায়া দেখবে, রাগী নজরে দেখবে, ওই আযাবকারী ব্যক্তির শরীর থেকে গোশত খয়া খয়া জমিনের মধ্যে পড়ে যাবে। ও বন্ধুগণ, তারপরে আল্লাহ তাআলা বলবে এইজন ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দিয়া দাও। সেই কবরের আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? সেই কবরে আযাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কবরে আযাব থেকে বাঁচতে গেলে কোন জায়গায় যাইতে হবে? নেক রাস্তা, কথা ঠিক না বে ঠিক? আপনি যদি নেক রাস্তায় যান, আপনার আমল যদি ঠিক হয়, খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, একবার জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কেন বানাইলো মানুষকে? হ্যাঁ, খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যে মওত আর জিন্দেগি যে আল্লাহ তাআলা পয়দা করেছেন, তোমাদেরকে চেক করা হবে, জাজ করা হবে, পরীক্ষা দেওয়া হবে যে তোমাদের মধ্যে কার কাম ভালো, কার কাম সৌন্দর্য, কার আমল ভালো, তাকেই আল্লাহ তাআলা জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমল নিয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না? প্রিয় মুসলমান, আমি বলতেছিলাম কি যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয় কিছু বলছিলাম না? প্রিয় মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, তিনি আল্লাহর নবী, হয় না নাই? তিনার বয়স যখন নাকি 90 বছর বয়স হয়েছিলেন, 90 বছর পর্যন্ত কোনো সন্তান হয়েছিল না। 90 বছরের পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। একবার জোরে বলা যাবে কি? সুবহানাল্লাহ। ও মেরে পরওয়ারদিগার,
কি তুমি নেককার সন্তান দাও, পরহেজগার সন্তান দাও, মুত্তাকির সন্তান দাও। প্যারে মুসলমান, এই জায়গায় আপনার চিন্তা করার দরকার। আজকালে আমাদের ঘরে সন্তান হয়েছে কি হয়েছে না, কিন্তু বেশিরভাগ সন্তানরা খারাপ। জোরে বলেন কথা ঠিক না বেঠি? কথা শুনে কি সন্তানরা কেন কথা শুনে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়ার মধ্যে অল্প চিন্তা করবেন, ধ্যান লাগাইবেন তিনি কেমনে দোয়া করেছেন আর আমরা কেমনে দোয়া করি। হ্যাঁ, আমরা কেমনে দোয়া করি? প্যারে মুসলমান, আমরা যখন নাকি আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ আমাদের গো ছেলে দাও, আয় আল্লাহ আমাদের গো মেয়ে দাও, কিন্তু নেক শব্দ আমরা লাগাই না। একবার জোরে বলা যাবে কথা ঠিক না বেঠিক? আমরা যখন নাকি আল্লাহর কাছে দোয়া করি নেক শব্দ লাগাই না। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর পয়গাম্বর, তিনি যখন নাকি আল্লাহর দরবারে দোয়া করেছে তিনি নেক শব্দ লাগাইছে। তাহলে বলেন আমাদের ঘরে খারাপ সন্তান জন্ম হবে না, কাদের ঘরে সন্তান জন্ম হবে? কেন কথা শোনে না? আজকে বাবা মায় কান্দে, কান্দে না? কান্দে। বাবাই বুড়া হয়ে যায়, মা যখন নাকি বুড়ি হয়ে যায়, মার সন্তান যখন নাকি তাকে ভিন্ন করে দূরে চলে যায়, মার খবর নাই না, এরকম মানুষ আছে না? না প্যারে মুসলমান, কেন? যে আমাদের সন্তান ভালো বানাইতে পারে না। কথা ঠিক না বেঠি? প্যারে মুসলমান, নেককার সন্তান যদি জন্ম হয়, ওই নেককার সন্তানকে যখন বাবা দেখে বাবার চোখটা ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয় কি হয় না? দিলটা খুশি হয়ে যায়। ওই নেককার সন্তানকে যখন মা দেখে মার চোখ ঠান্ডা হয়ে যায়, দিলটা খুশি হয়ে যায়। ওই সন্তানের জন্য কোনো চিন্তা করে না। ওই সন্তানের বাবা মায়ের নাম রোশন করে কি করে না? ওই সন্তান গ্রামের নাম উজ্জ্বল করে কি করে না? ওই সন্তান দেশের নাম উজ্জ্বল করে। আর যদি খারাপ সন্তান বাবা যখন লিখি দেখে বাবার চোখ দিয়া বৃষ্টির ফোঁটার মতন পানি ভরে দিলটা জ্বলতে থাকে। ওই দিলের আগুন কোনো পানি দিয়া নিবানো যায় না। ওই দিলের আগুন নিবাইতে গেলে মহাব্বতে নিবাইতে হবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? দুনিয়ার আগুন পানি দিলে নিবে যায়, কিন্তু কলিজার আগুন বাবা, কলিজার আগুন নিবে না যতক্ষণ পর্যন্ত সন্তান বাবা মাইকে মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত মার কলিজা ঠান্ডা হবে না, বাবার কলিজা ঠান্ডা হবে না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে বলেন নেককার সন্তান দরকার আছে না নাই? পরহেজগার সন্তানের দরকার আছে না নাই? ও বন্ধুগণ, এই যে কিছুক্ষণ আগে বলা হলো আমাদের সম্মুখীন কি পূর্বপুরুষ একের পর চলে গিয়েছি, তারা কোনো আমল এখন করতে পারবো না, কিন্তু আমল করতে পারবো বাবা যদি নেককার সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যায়। ওই নেককার সন্তান যখন বাবার জন্য দোয়া করে তার জন্য সওয়াবের সিলসিলা জারি থাকে। একবার জোরে সোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যাব না সব? মানুষ যখন মরে যায় কোনো আমল করতে পারে না, এটা নবী করিম সাল্লাল্লাহু